বলবো, ওর কাণ্ড কীর্তি দেখলে আমি মাঝে মধ্যে হেসে। আমাদের পুকুর পাড় আর এই যে মন্দির। আরে মুখটা কেটে যাবে এটা দিয়ে। দেখ দেখ দেখ, এটা ওটা সব ধরবে। ও কি যে করতে চায়, সেজন্য আদাগুলোকে আমি সব ফ্রিজে রেখেছি, আর রসুনটা হচ্ছে তোমার ফ্রিজের মাথায় রাখি। এই যে আমরা এখন স্কুল দিয়ে বাড়ি ফিরছি। এবার বলি, তোমাদের মনে হয়তো অনেক প্রশ্ন উঠে আসবে, এই গরমের মধ্যে ক্রিম মাখতে আমার বিন্দুমাত্র ভালো লাগে না। এত পার্সেল আসে তো তাই সবার মুখস্থ হয়ে গেছে। এই যে এখানে রয়েছে সেরুর ভাত টেংরি সেদ্ধ দিয়ে, সামান্য পরিমাণে লবণ দেবো। বন্ধুরা দুজনে মিলে এখন কাড়াকাড়ি মারামারি শুরু করে দিয়েছে। হ্যাঁ দেখো, হাতে জাম নিয়েই দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এটাকে ভালো করে মিশিয়ে নিই। এই করতে থাকে। হ্যাঁ, দেখলে তো দরজাটা কিভাবে বন্ধ করে দিল। কি বলবো, ওর কাণ্ড কীর্তি দেখলে আমি মাঝে মধ্যে হেসে কুটি কুটি খাই যে আমার মেয়ে এই বয়সে এতটুকু বোঝে যে দরজার পায়ের মধ্যে যে লকটা লাগানো রয়েছে, যাতে দরজাটা আমার বন্ধ না হয় সেটাকে খুলে দরজাটা বন্ধ করতে হয়। মানে কি বলবো এদেরকে, সাংঘাতিক এরা। তা সকালবেলায় কিছুক্ষণ আগে আমার শ্বশুরমশাই এসে কুমড়ো শাক দিয়ে গেছে। চলো ঝুড়ির মধ্যে ঢেলে রাখি কুমড়ো শাক কয়টা। নিয়ে বসে পড়েছি। শাশুড়িকে বলেছিলাম যে কুমড়ো শাকগুলো ভালো করে আমাকে ছাড়িয়ে দিতে। এটা তো পাট শাক। ও, পাট শাক পাঠিয়েছে। আচ্ছা, বেশ ধুয়ে ধুয়ে পাঠিয়েছে। দেখো চলে এসেছে, কাজ করতে চলে এসেছে কাজের বুড়ি। আমরা কিছু পারি না। কি কি এগুলো, কি এগুলো এখন নাড়াচাড়া করবে? কি এগুলো কি বাবা? আচ্ছা ঠিক আছে। এই যে কুমড়ো শাক, এই ঝুড়িতে দিতে হবে না, তুমি ওই ঝুড়িতেই রাখো, তোমার ঝুড়িতেই রাখো। নো 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 নো, কুমড়ো শাকগুলো ভালো করে ছাড়িয়েই পাঠিয়েছে। দেখ 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 করে কি। গুছাও গুছাও, এতে যায় না। এর মধ্যে ঢেলে দিচ্ছে। এইটা কি আছে? রসুন আর কাঁচা লঙ্কা পাঠিয়েছে। হ্যাঁ, আর এর মধ্যে দেখি, আচ্ছা একটা আপেল, একটা পেয়ারা, শসা, আর কালকে এই যে কলা দিয়ে গেছে। তুমি কলা খাবে? খাবে কলা খাবে? এবার দেখেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া 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 দাঁড়া। এটা বল না রে। দেখ দেখ দেখ, কি হচ্ছেটা কি? নো নো নো, আরে এইভাবে মারলে তোর ব্যথা লেগে যাবে। ওরে বাবা,
এক একটা ফলগুলো তুলছে আর ছুঁড়ে ছুঁড়ে জাস্ট ফেলছে, জানো। সব ঝুড়িতে তুলে রাখো। তুই কি করতে চাইছিস আমায় বল তো একটু। আর কি ঝুড়িতে তুলে রাখো, তুলে রাখো, একটু গুছিয়ে রাখো। মায়ের আর কাজ বাড়িও না শোনা। আমি বললাম গুছিয়ে রাখতে, তোকে গুছিয়ে রাখা বলে। হ্যাঁ হ্যাঁ তুলে রাখো। হুম, সব তুলে রাখো একটা একটা করে। যে ঝুলটা কাছে টেনে নাও, তাহলে তো সুবিধা হবে রাখতে। ওটা আর আছে, আছে তো আরো আছে তো। এই যে অ্যাপেল আছে, অ্যাপেলটা তুলে রাখো। আন্না মাইনা, আন্না মাইনা শোনা, আন্না আন্না আন্না, আমার চাই না, আমি খাবো না। ওটা রেখে দাও, রেখে দাও। মানে জোর জবরদস্তি তোমাকে ধরিয়ে দিচ্ছে, এটা খেতেই হবে। আর আরেকটা কথা বলে রাখি, এটা তো আমার রান্নাঘর, সেরকম একটা গুছিয়ে রাখতে পারি না। তো এইদিক ওইদিক হয়তো ছড়ানো ছিটানো রয়েছে, তোমরা প্লিজ কেউ কিছু মনে করবে না। এখন এই সবজিগুলো এক এক করে গুছিয়ে রাখছি বাস্কেটের মধ্যে। আর অনেক দিন ধরে ফ্রিজটা পরিষ্কার করা হয় না, করব করে আর করাই হচ্ছে না। দেখি এই সপ্তাহে যদি সময় পাই তাহলে একদিন ফ্রিজটা আমাকে পরিষ্কার করতেই হবে। পুরো বাস্কেটে দেখো প্লাস্টিকে ভরে গেছে একদম। আর প্লাস্টিকের জিনিস রাখতে এত সুবিধা হয় যে কি বলবো। এসছে আমাকে ফ্রিজ খুলতে দেখলেই হলো ওর। নো 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 নো, এটা ওটা সব ধরবে ও, কি যে করতে চায়। এখানে দেখ আঞ্জির রাখা আছে, এই যে আঞ্জির, খাও তুমি, নাও। আসো এদিকে, বেরিয়ে আসো, বেরিয়ে আসো, কাম 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 কাম। এই যে শ্বশুর এখানে রসুন পাঠিয়েছে, রসুনগুলোকে বেছে গুছিয়ে রসুনের ঝুড়িতে রেখে দিই। হ্যাঁ, আর আমার মা সবসময় বলে রসুন নাকি গরম জায়গায় ভালো থাকে আর আদা ঠান্ডা জায়গায় ভালো থাকে। তা সেজন্য আদাগুলোকে আমি সব ফ্রিজে রেখেছি, আর রসুনটা হচ্ছে তোমার ফ্রিজের মাথায় রাখি। ব্যাস এর উপরে রেখে দিলাম। বলি তোমাদের মনে হয়তো অনেক প্রশ্ন উঠে আসবে যে ফ্রিজের ভেতরে আদা আর ফ্রিজের মাথায় রসুন কেন। কারণটা হচ্ছে ফ্রিজের মাথাটা আমাদের সবসময় গরম থাকে, আর আমাদের পুরো বডিটা হচ্ছে সিল প্যাক। হ্যাঁ, ওর পেছন দিকটাতে পুরো একটা কি বলবো অ্যালুমিনিয়ামের শিট দিয়ে সিল করা রয়েছে। তা সেজন্য ফ্রিজের মাথাটা সবসময় গরম থাকে। আর যখন আমরা নিয়েছিলাম তখন সেই দোকান থেকেও বলেছিল যে ফ্রিজের উপরে কোনো রকম কভার দেবেন না। হ্যাঁ, যেহেতু এটা এর ফুল বডিটা একদম সিল করা, সেজন্য কোনো রকম কভার কিন্তু ফ্রিজের উপরে দেবেন না। সেজন্য আমি রসুনটা ফ্রিজের উপরে রেখেছি। কথা বলতে বলতে আমার মেয়ে এখন খাটের নিচে ঢুকেছে। নমুনা আস্তে আস্তে বেরোচ্ছেন উনি। কিরে ব্যথা পেয়েছিস? ফ্রিজ থেকে একটা আঞ্জি নিয়ে এসেছে, সেটা খাচ্ছে। ওরে এই যে বন্ধুরা, এখন আমি রেডি হচ্ছি, মেয়েকে স্কুল দিয়ে আনতে যাব। ওই 10:30 মতন বাজে। আর আমাদের ছোট্ট ঐত্রীকে পাশের বাড়ির এক কাকিমার কাছে দিয়ে এসেছি। এই গরমের মধ্যে ক্রিম মাখতে আমার বিন্দু মাত্র ভালো লাগে না, কিন্তু এখন বাইরে প্রচন্ড রোদ্দুর, সেজন্য সানস্ক্রিনটা ইউজ করছি। নয়তো সেটাকে, নয়তো এই ক্রিমও মাখি না আমি। আমার জানি না কেন গরমকালে একদম ক্রিম পছন্দই হয় না, সে যে ক্রিমই হোক না কেন। আজকে
আজকে বাইরে গরম ঠিকই, কিন্তু সাথে একটু হাওয়া আছে। আমাদের পুকুর পাড় আর এই যে মন্দির। এই যে আমরা এখন স্কুল দিয়ে বাড়ি ফিরছি। হ্যাঁ, বেশ অনেকটা রাস্তা ঘুরে যাচ্ছি, কারণ ওকে নিয়ে আমি গেছিলাম বাজারে একটু ফ্রুটস বাজার করতে। একটু লিচু কিনলাম, কিছুটা জাম কিনলাম। দেখে নোংরা পাড়ায় না। তা এই বাজার ঘাট করতে করতে দেরিও হয়ে গেছে। প্রচন্ড ঘামছি আমি ধর করে। হ্যাঁ, আর ওকে দেখো। চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। ও আপনি? হ্যাঁ, ফোনে ব্যস্ত ছিলাম তো, এদিকে হোয়াটসঅ্যাপ অডিও এসছে। সুমনদা বলবো, এই দুটো শাখা আছে। এই নাম বলেছিলেন? এত পার্সেল আসে তো তাই সবার মুখস্থ হয়ে গেছে। আরো জোরে জোরে কাঁদ। হ্যাঁ হ্যাঁ, জোরে জোরে কাঁদ তুই। ও রে বাবা রে, বকে একটু পাপ পাপ করে বকে দিয়ে যা। ঠিক আছে, পাপ পাপ করে বকে দিয়ে। হ্যাঁ, বকেছিস? ঠিক আছে, এই যে বকে দিয়েছে। কি হচ্ছে, আমি এই ড্রপটা দিই, ভিটামিন D3 ড্রপস। এখনো দিচ্ছি, 1 বছর বয়স হয়ে গেছে। মেয়েকে ওষুধ খাওয়ানোর সময় রীতিমতন ওর সাথে যুদ্ধ করতে হয়। দেখো তোমরা জাস্ট ও যে কী অবস্থা করে। বেশ কিছুদিন ধরে এখন এরকম করছে, আগে নয়তো চুপচাপ ওষুধপত্র সব খেয়ে নিত। ঐত্রীকে কিন্তু আমি এখনও D3 ওষুধটা খাওয়াচ্ছি। তোমরা চাইলে অবশ্যই বাচ্চাকে খাওয়ানোর আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াবে। দেখো দেখো, নে নে নে, ধর ধর ধর। একটু যদি ওষুধ খাওয়াতে দেয়, আরে মুখটা কেটে যাবে এটা দিয়ে। ফেলে দিয়ে সোজা ডাস্টবিনে। নিয়ে আসো, যাও নিয়ে আসো, নিয়ে আসো। এই যে এখানে রয়েছে সেরুর ভাত, টেংরি সেদ্ধ দিয়ে। ভালো করে মেখে না দিলে উনি শুধু মাংস খাবে, ভাতগুলো তারপর দেখবো পড়ে রয়েছে, ভাতগুলো খাবে না। তো সেজন্য একেবারে মেখে তারপরে দিয়ে আসছি খেতে। সকাল সকাল দেখো ছাদে জামা কাপড় মেলে দিয়েছি, আর এই যে শেরু ছাদে বেঁধে রেখেছি একে। কি করেছিস? থালা দিয়ে জলের জায়গাটা ঢেকে রেখেছে দেখো। নাও খাও। দেখো বন্ধুরা, বাজার থেকে 500 লিচু নিয়ে এসেছি, আর এখানে রয়েছে জাম। চলো এটা খুলি। এই যে 100 জাম এই কটা হয়েছে। এটা এখন জলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দেব, একটু দেব, এতগুলো দেব না। এরপর ভালো করে মিক্স করে কিছু 10 মিনিট মতন ভিজিয়ে রেখে দেবো। আর এদিকে দেখো আমার আর আরাধ্যার পছন্দের লিচু নিয়ে এসেছি। বেশ ভালোই মিষ্টি লিচুটা। মেয়েদেরকে স্নান করানোর সময় আমার একটা পার্সেল এসেছে, এই যে। হ্যাঁ,
এই পার্সেলটা এখন আনবক্সিং করব। তা চলো দেখা যাক এই পার্সেলের মধ্যে কী আছে। বন্ধুরা দুজনে মিলে এখন কাড়াকাড়ি মারামারি শুরু করে দিয়েছে। হ্যাঁ, জিনিস অর্ডার করলাম আমি আর দুজনে মিলে কাড়াকাড়ি করছে, ভাবা যায়। দেখি কি কি এসছে। কিউট কিউট, এটা হচ্ছে স্কিন ক্লিনজার 25 ml। আচ্ছা, ভাবা যায় আদেও এটা সিটাফিলের তো। ঠিক আছে, যেগুলো হাতের সামনে পাচ্ছি সেগুলোই দেখাচ্ছি, নয়তো দেখতেই পাচ্ছ আমার অবস্থা। এটা হচ্ছে বডি স্ক্রাব, ভেবেছিলাম এত বড় আসবে কিন্তু এসছে একটুখানি, মানে দেখো আমার 2 করের সমান কৌটোটা। এদেরকে নিয়ে আমি পাগল, ভাবা যায়। তা আমি দেখতে নিচ্ছি, সেটা ওদেরও লাগবে, তাহলে আমি কি দেখবো না? এটা খুলে দাও, এটা বুনুকে খুলে দাও, এটা বুনুর কম। এটা তুমি না। আচ্ছা রেখে দাও, আমি আর কি নেব, সবই তো তোদেরই। আরে ওইভাবে দাঁত দিয়ে কেছে রে, দাঁতে জোর আছে। আরে বাবা এই যে এখানে দেখ এটা রয়েছে, এটাকে তুলতে হয় এইভাবে। এই যে পেছন দিকে ছিটছে দাঁত দিয়ে টেনে টেনে, কি বলবে। এই না, ওই যে বুনুর মাথা আছড়ে দাও। ধর দেখি দেখি, ধর। ওই ধার। হ্যাঁ ধর। কি ধর? আমারও আছড়ে দিচ্ছি না, ধরো। কি ধর? কোথায় ধরে? যাই হোক, এই টোটাল পারচেস করতে আমার পড়েছে 401 টাকা। আমি সেগুলো আমার পড়েছে 401 টাকা মতন। সিওডি করেছিলাম, ফেসবুকে একটা অ্যাড দেখছিলাম যেখানে এতগুলো আইটেম অ্যাড করলে 400 টাকা মতন হবে সামথিং। তা ওই লোভে করে আমি অর্ডার করেছিলাম, তখন ওখানে এগুলোর কোয়ান্টিটি কোথাও লেখা ছিল না। তা যাই হোক, এখন হাতে পেয়ে ভাবছি এই ঘুরি ঘুরি, যাই হোক এই পয়সা এই পাওয়া যাবে বলো। কটা আছে? 5 এদিকে টাকা এরকম 5 জাম ব্লুবেরি, ইন্ডিয়ান ব্লুবেরি। এটা এই যে এখন আমি জাম নিয়ে বসেছি। কেমন খেতে? এবার ওইটিকে দেবো। দেখো এই যে ঐত্রী, তুমি কি খাচ্ছ? জাম জাম খাচ্ছ? মুখের এক্সপ্রেশন গুলো কি? জাম খাচ্ছি। জামটা খেতে ভালো, কিন্তু জামের কষ্টটাই হচ্ছে পিটকেল। এই যে এখন দুপুরবেলায় মেয়েদেরকে খাওয়াবো, তা এখানে রয়েছে সাদা ভাত, আখের গুড় নিয়েছি। হ্যাঁ, ফ্রিজে ছিল তো বড্ড টাইট, ভালো করে মেখে নেব। টক দই, এটা ঘরে পাতা টক দই। সামান্য বিট লবণ, এর বেশি চাইতে দেবো না। এটাকে ভালো করে মিশিয়ে নিই। দই ভাত রেডি হয়ে গেছে। এখন ওই দুপুর 1টা মতন বাজে, মেয়েদেরকে খাইয়ে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুবই শীঘ্রই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ।